नमस्कार बंधुरा आमी सुष्मिता सुंदरबन कुकिंगे आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आबारो एकटी नतून रेसिपि निये हाजिर हयेछि। आज आमी बाड़ीर हाँसेर डिम और बाड़ीर देशी ओल दिए एकटी भिन्न स्वादेर रेसिपि बानाबो। आपनारा प्लिज पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन। बंधुरा देखुन एई ओलटा एकदम कचि अवस्थाय तोला हयेछे। एई ओलटा आरो अनेकटा बड़ो हतो किन्तु नतून ओल खेते इच्छा करलो सेई कारणे बागान थेके तुले फेललाम। प्रथमे डिमगुलोके सेদ্ধ करे नेब। कड़ाई दिए दिচ্ছি जल। ডিমগুলো দেখুন কত বড় হাঁসের ডিম। ওদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি ওলটা কেটে নিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার এতে আমি একটু ঠান্ডা জল দিয়ে ডিমটা ছাড়িয়ে নেব। ডিমগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু মাঝখান থেকে কেটে কেটে দেব যাতে সব রকম মশলা ভেতরে ঢোকে। শুকনো খোলায় কয়েকটা মশলা আমি ভেজে নিচ্ছি। ধনে, জিরা আর একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আদা, রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি। ডিমে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল। ওলের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। ঢাকাটা খুলছি। ওলটাকে ভালো করে কষে নেব। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে কমেন্টে আপনাদের মতামত আমাকে জানাবেন। ওলটা আমার কষানো হয়ে গেছে, এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওলটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। ওলটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই পর্যায়ে ডিমটা দিয়ে দিচ্ছি। দু মিনিট ফুটিয়ে নেব। ও মা, খিদে লেগেছে। এই তো এক্ষুনি হয়ে গেছে, ভাত বাড়বো না। তরকারিটা আমার হয়ে এসছে। এবার এই পর্যায়ে জিরা, ধনে আর পাঁচফোড়ন ভেজে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই মশলাটা তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়।
তরকারিটা নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে আর সৌরভেরও খুব খিদে পেয়েছে। আমি এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ডিম ওলের এই রেসিপি যদি দুপুরবেলার মেনুতে থাকে তো এটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধু নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।